অমন করে কি দেখছো? আরে কথা বলছো না কেন? আমি আমি ইরা, তোমাদের ইরাবতী। আচ্ছা, খুব মুশকিল হলো তো তোমাকে নিয়ে। কি এই 1 বছরে কি আমাকে কাকুলি এলে নাকি? হ্যাঁ মাসিমা, এলাম। ঠাম্মির গলা, ঠাম্মি ভেতরে আছে না? ইরা দিদি, তুমি সত্যি ইরা দিদি? আমার ইরা দিদি, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ইরা দিদি, তুমি বেঁচে আছো এখনো? বেঁচে না থাকলে তোমার সামনে এলাম কি করে কাকুলি বৌদি? কিন্তু ওই সেদিন ওই হাসপাতালে কি আগুন? ওই হসপিটালে সেদিন একটা সাংঘাতিক অগ্নিকাণ্ড হয়েছিল, আর তাতে অনেক লোক মারাও গেছিলেন। আমারও বেঁচে থাকার কথা না, জানো তো, কিন্তু একজন ভগবানের মতন ডক্টর আমার প্রাণ বাঁচিয়েছেন। আর এই 1 বছর আমি ওনার বাড়িতেই ছিলাম। ভালো মানুষের সঙ্গে কখনো খারাপ কিছু হতে পারে না, আর তোমার মতো মানুষের সঙ্গে ভগবান তো অন্যায় করতেই পারেন না। দেখো না, তাই তো এত কিছুর পরে, এতদিন পরেও তুমি তো আবার নিজের বাড়িতে ফিরে এলে। মৃত্যুর মুখ থেকে উনি তো তোমাকে ফিরিয়ে দিলেন। বলো, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জোর আছে কাকুলি বৌদি। আমি তো মনে করি তোমাদের ভালোবাসার টানেই আমি ফিরে এসেছি। কাঁদছো কেন কাকুলি বৌদি? আমি তো ফিরে এসেছি। আরো আগে এলে না কেন দিদি? এত দেরি করে এলে। আমি কি করবো কাকুলি বৌদি? আমার যে কিছু মনে ছিল না। আমি কে, আমার বাড়ি কোথায়, আমার বাড়িতে কে কে আছে, এমনকি আমার নামটা পর্যন্ত আমার মনে ছিল না। এসব কথা পরে হবে, আগে তুমি বলো বাড়ির সবাই কোথায়? কিরকম ভাবে ঘরটাকে অন্ধকার করে রেখেছে দেখো, আর ডাকছি কখন থেকে কেউ সাড়াই দিচ্ছে না। কোথায় গেল সবাই? ভালো মা, আকাশ, বাবা সবাই কোথায় গেল? আরে কি হলো? কি ভাবছো কাকুলি বৌদি? বাড়ির সবাই ওই দেখো, আমারই তো মনে ছিল না। এই সময় তো আকাশ অফিসে থাকে, ডাম্পু নিশ্চয়ই স্কুলে, তিস্তাটাও প্র্যাকটিসে আছে, ঠাম্মি তো ভেতরে আছে, গলার আওয়াজ পেলাম। আর বাকিরা, বাবা, ভালো মা, দাদা ভাই আর পিয়ালি। বলছে এরা দিদি, তুমি তো অনেকটা পথ এসেছো, তোমার নিশ্চয়ই খুব ধকল গেছে, তাই না? তুমি একটু জিরিয়ে নাও না দিদি। এসো এসো, এইখানে বসো। এই দেখো, এখানে বসো, বসো দিদি। আরে কতক্ষণ ধরে এই বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছো, ওর কষ্ট হয় না? একটু বসো না। না না, ওর কোনো কষ্ট হচ্ছে না, ও একটা দুষ্টু হয়েছে। গাড়িতে জানো তো সারা কলকাতা ফেল ফেল করে দেখতে দেখতে এসছে। তাহলে আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। অনেকক্ষণ নিশ্চয়ই তুমি খাওনি। না না না, আমি সকালে খেয়ে বেরিয়েছি। তবু তো অপল তো তোমার হয়েছে নাকি বলো তো? একটা
বছর আমি আমি আমার বাড়ির কাউকে দেখিনি, কাউকে না। আমি আর পারছি না। ও কাকুলি বৌদি, বলো না, বলো না, সবাই কোথায়, বলো না কোথায়। জানি না আমি কি করে তোমাকে বলবো। আমি জানি কি হয়েছে কাকুলি বৌদি? তুমি চলে যাওয়ার পর এবারে সবকিছু এলোমেলো হয়ে গেছে দিদি। এই বাড়ি আর আগের মতো নেই। আর কি করে থাকবে বলো? তুমি ছিলে এ বাড়ির প্রাণ। দেখো না, দেখো চারপাশে তাকিয়ে দেখো কি হাল হয়েছে। কেউ ধুলো ঝাড়মোছ করে না। ঝাড়মোছ তো দূরে থাক, ছুঁয়ে দেখবারই তো লোক নেই। আমি একা হাতে যতটুকু পারি চেষ্টা করি। একা হাতে কেন কাকুলি বৌদি? আনন্দবাবু এবারই দেখাশোনা করবার দায়িত্ব আমাকে দিয়ে গেছে। দিয়ে গেছেন মানে? বাবা কোথায় গেছেন? তোমার খবরটা এবারের মানুষজন সহ্য করতে পারেনি গো। যে সহ্য করা যায় বলো? তোমাকে ঘিরেই তো এবারের সবকিছু, তাই না? আর তুমি নেই। এই খবরটা পাওয়ার কয়েক মাসের মধ্যেই আনন্দবাবু ভালো মাকে নিয়ে ওই মুর্শিদাবাদে চলে গেছেন। ওখানে ওদের একটা বাগান বাড়ি আছে না, ওখানেই থাকবেন বলে। স্যান্ডি দিদিও গেছেন ওদের সঙ্গে। না হলে মানুষ দুটোকে কে দেখবে বলো তো? একদিকে ভালোই হয়েছে জানো তো, বাবা তো অনেকদিন ধরেই চাইছিলেন ভালো মাকে নিয়ে ওই মুর্শিদাবাদের বাগান বাড়িতে গিয়ে থাকবেন। বাবার একটা চেঞ্জও হলো। আমি একটা কাজ করবো কাকুলি বৌদি, আমি নিজে যাব মুর্শিদাবাদ। আমি নিজে গিয়ে বাবা আর ভালো মাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। ওরা এই বাড়িতে এসে আমার সাথে থাকবে। আমি জানি আমি গেলে বাবা আমাকে ফেরাতে পারবেন না। জানো কাকুলি বৌদি, আমার কতবার ভালো মার মুখটা মনে পড়তো। আর শুধু ভালো মা কেন, এবারে সবার মুখই মনে পড়তো। কিন্তু আচ্ছা, ডাম্পু, ডাম্পুর কথা তো আমার। আচ্ছা ডাম্পু, ডাম্পু কেমন আছে? ও তো আমাকে ছাড়া একটা দিনও থাকতে পারতো না। তুমি চলে যাওয়ার পর ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে জানো। রোজ শরীর খারাপ আর তার সঙ্গে জ্বর লেগে রয়েছে। খালি এক কথা, পিন্ডি কোথায় গেছে, পিন্ডি কখন আসবে। কি ছটপট করতো গো ছেলেটা তোমার জন্য। ওরা ওরা কোথায় কাকুলি বৌদি? দাদা ভাই, পিয়ালি, ডাম্পু এখানে নেই। ইরা দিদি নেই মানে? ওরা এখন জামশেদপুরে থাকে। জামশেদপুরে কেন? সতু দাদা ওখানে একটা চাকরি পেয়েছে, ওখানেই থাকতে হবে। তো সতু দাদা ভাবলো পিয়ালি দিদি আর ডাম্পু সোনাকে এখানে রেখে কি লাভ, সঙ্গে করে নিয়ে গেছে। দাদা ভাই, দাদা ভাই চাকরি পেয়েছে? এটা তো খুব সুখবর। পিয়ালি নিশ্চয়ই এবার খুব খুশি হয়েছে। সত্যি এই একটা বছরে কত কিছু হয়ে গেছে, তাই না? ইরা দিদি, তুমি ওদের দেখবে? দাঁড়াও। ইরা দিদি, দাঁড়াও, দাও সোনাকে আমার কাছে দাও, তুমি তারপর দেখো। ঘুমিয়ে পড়েছে।
করেছে। ডাম্পু ডাম্পু কতটা বড় হয়ে গেছে। গলায় তো একটা মেডেল দেখছি গো। নিশ্চয়ই চেস খেলে পেয়েছে। ও তো চেস চ্যাম্পিয়ন হবার শখ ছিল। কি ভালো চেস খেলতো ছেলেটা। হ্যালো আকাশ দাদা বাবু। হ্যালো হ্যালো কাকুলি বৌদি বলো। হ্যালো হ্যালো চলো 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 পাল্টা